নিশ্চয়ই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কালেমা যারা বলবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, ওই মুসলমান কোনদিন বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে না। ও আমার ভাইরা, আল্লাহকে ভালোবাসতে হবে। মুসলমানদের ভালোবাসা শুধু একদিনে নয়, 365 দিন, শুধু 1 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টার জন্য মুসলমানদের অন্তরে ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? ওই নাস্তিকদের জন্য ভালোবাসা দিবস আছে, তার কারণ হলো তাদের জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বছরে একদিন গিয়ে তাদের সাথে দেখা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান আল্লাহকে ভয় করি, আল্লাহকে মহব্বত করি, মা বাপকে মাথায় তুলে রাখি। আমার মা আমার বাবা আমার কাছে প্রতিদিন ভালোবাসার পাত্র। কথা বলেন ঠিক কিনা? সংসারটাই আমাদের ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন দিয়ে ঘর ভরা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা প্রতিক্ষণ দিয়েছেন। এই ভালোবাসায় এমন ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাটাকে জোড়া দিয়ে দিলেন। স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা দিলেন, ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা দিলেন। আব্বার জন্য পাগল পারা হয়ে যায় এমন সন্তান জমিনে আছে না নাই? এই যে আলেম ওলামা যারা আহারে কোরআনের পাখি, দীর্ঘ 12টা বছর কারাগারে, স্ত্রীর জন্য কলিজা ফেটে যায়, সন্তানগুলোর জন্য কলিজা ফেটে যায়, কিন্তু জালেমরা দীর্ঘ 12টা বছর তাকে কারারুদ্ধ করে রেখেছে। ঠিক কিনা? আলেমরা দ্বীন প্রতিষ্ঠায় যারা সংগ্রামী ভূমিকা পালন করতেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কারণে তারা জেলখানার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব বলে মেনে নিবে তাদেরকে জেলখানায় পচে পচে মরতে হবে। যারা আমার উপরে বিশ্বাস করবে তাদেরকে ফাঁসির দড়ি গলায় দিয়ে হত্যা করা হবে। ঠিক কিনা? যারা আমাকে রব হিসেবে পাখির মতো গুলি করে রাজপথে তাদেরকে হত্যা করা হবে। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, যারা আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমাকে রব বলে মানবে, তাদেরকে অনেক পরিবারকে গুম করে ফেলা হবে। এটা বাংলাদেশে আছে না? ফাঁসি হবে, গুম হবে, কারাগারে থাকবে, জালিমদের সাথে আপোষ করবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আজকে যত যুবক আছে সবাই ধৈর্যশীল কে বানিয়ে দিয়েছে? আমরা অপেক্ষা করছি জালেমদের বিচার করবেন কে? আর যদি তাই না হয়, মুফতি কাজী ইব্রাহিম আজকে কারাগারে থাকবে কেন? কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা কারাগারে থাকবে কেন? ঠিক কিনা? মনে রাখতে হবে, রাত যত গভীর হবে ততই সকালের সোনালী সূর্যটা তুলে দিবেন তিনি কে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো তুমি ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরু ফুল কাননে
प्यारा फूल मायामीनार खोले दोले मोहम्मद रसूल अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जिम्मे दहर में कनियों का तबस्सुम भी न हो बलागल औला बिकमालिही कशफत दुजा हसनत जमीअ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। ভাই ভাই মুসলিম ইসলামী তরুণ একতা সংগঠনের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল গো আল্লাহ, যারাই হাত তুলেছে রব্বুল আলামিন আর যারাই আয়োজন করেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের উপায় জারিয়া বানিয়ে দিও আল্লাহ। গোটা পৃথিবী আজকে বিশ্ব বেহায়া দিবস পালন করছে মালিক, আর আমরা তোমার সন্তুষ্টির জন্য কোরআনের মাহফিলের আয়োজন করেছি গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার কাছে বলি, যত যুবক মা বোনেরা এলাকার যত মানুষ হাত তুলেছে মেহেরবানি করে আল্লাহ আজকে আমাদের সকলের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जुबान को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कोनो एक दिन ए देशेर आकाशे कालिमार पताका दुलबे, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
পারে, দুর্নীতি কদাচারে থাকবে না হাহাকারে, দুর্নীতি কদাচারে সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জানে কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, ওনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই সাতকানিয়াতে কালেমার পতাকা দুলবে। ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দিতে খুব কষ্ট হয়। আজকে যদি নির্বাচন হতো আর যদি চা খাওয়াইতো গরম গরম, দেখতেন যে স্লোগান কারে করে, ঠিক কিনা? কিন্তু তাকবীর দিতে বলবে, পুরুষের চাইতে মহিলারা আরো জোরে তাকবীর দেয়। কথাটা ঠিক কিনা? দেখলেন না তাকবীর মুস্কানে? এক তাকবীরে গোটা দুনিয়া, গোটা পৃথিবী তামা হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? মুস্কান এরা হচ্ছে খাদিজার বংশধর, মুহসানা হচ্ছে সুমাইয়ার বংশধর, এরা হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের যায়নাব আল গাজালির বংশধর, এরা হচ্ছে হাফিজ আসমা বেলতাকির বংশধর। এই মুস্কানটা যদি জেগে ওঠে এই বাংলার জমিন থেকে, গৌর গোবিন্দরা পালাবার জায়গা পাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুসকানদের কবুল করুক বলে আমিন। এই ভারতের আমার বড় মুসকান গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সাহস কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা, একজন ছাত্রী, তার জবান থেকে বেরিয়েছে আল্লাহু আকবার। মুসলমানদের তাকবীর কি? সবাই বলেন মুসলমানদের তাকবীর কি? আল্লাহু আকবার যেখানে আমরা আছি, আল্লাহু আকবার যেই জায়গায় আমরা আছি, এই আল্লাহু আকবার দিয়ে যেদিন পার্লামেন্ট দখল করা হবে, এই জালেমরা পালাবার জায়গা পাবে না। ঠিক কিনা? তাকবীর। জীবনের শুরুটা কি হলো? আজান শুরু হয়ে গেছে, দুনিয়া এসেছেন, তাকবীর শুরু হয়ে গেল। প্রথম কি হলো? আল্লাহু আকবার। বালেগ হয়ে গেলেন, জানাজার নামাজ পড়বেন, বালেগ হয়ে গেলেন, নামাজে দাঁড়ালেন, প্রথম তাকবীর কি? আপনার জীবনে সবচেয়ে যিনি বড় তিনি কে? এমনকি মৃত্যুর পরে জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। আর কবরে প্রথম প্রশ্ন যাকে নিয়ে, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার কেউ, আল্লাহ ছাড়া দ্বিতীয় বড় কেউ। মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক,
পয়সায় দাম নাই, ঠিক কিনা? যদি ইমানদার না হয় কোনো দাম আছে? যদি দিনদার না হয় কোনো দাম আছে? একজন মুস্কান আরো ঘুমন্ত শায়েখদেরকে বলে দিল তাকবীর কি জিনিস, কথা কোন ঠিক কিনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের এই আওয়াজগুলো শুধু ওই তাওয়াফ, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দানে হয়, শায়েখদের কানে পর্যন্ত পৌঁছায় না, কথা কোন ঠিক কিনা? এই তাকবীর ধ্বনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের কানে পৌঁছায় না। যদি পৌঁছাতো তাহলে আমার ভাই রোহিঙ্গা আজকে কষ্ট করতো না, কথা বলেন ঠিক কিনা? যদি তাদের কানে পৌঁছাতো ভারতে মুসলমানদের কচু কাটা করে এটা করতে পারতো না, ঠিক কিনা? কাশ্মীরে মুসলমানদের নির্যাতন করছে এটা করতে পারতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আছে না নাই? সাহায্য করার মালিক কে? আল্লাহই সাহায্য করবেন ইনশাআল্লাহ। রাবেশ করে আমি দেখেছি প্রেসিডেন্ট মুরসিকে যখন হটানো হয়েছিল, এই রকম মেয়েরা সাহসী ভূমিকা পালন করেছিলেন, কোরআন হাতে নিয়ে বুকে নিয়ে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই মুস্কানরা আবার গর্জে উঠবে, এই মুস্কানরা হিজাব পরা নারীরা ভারতের ক্ষমতায় বসবে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আবার এই জালেমদের উৎখাতের জন্য মুস্কানরা জেগে উঠবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই মুস্কানকে তুমি কবুল করো বলে আমিন। ভারতে আল্লাহ তুমি এমন জাতি তৈরি করে দাও আবার এই ভারত মুসলমানদের দখলে আসবে, কথা বলেন ঠিক কিনা? আগামীর ভারত, আমি আগেই বলেছিলাম অনেক মাহফিলে আমি বলি, মিস্টার মোদি আপনি মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদ ভেঙেছেন, কথা বলেন ঠিক কিনা? মিস্টার মোদি আপনি গণহত্যা চালিয়েছেন গুজরাটে, কথা বলেন ঠিক কিনা? মোদি আপনি তো গুজরাটে গণহত্যা করেন নাই, আপনি বাবরি মসজিদ ভাঙেন নাই, গোটা ভারতটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সেই দিন খুব বেশি দূরে নয়, আল্লাহ এই মুসকানদের মাধ্যমে আবার মুসলিম সাম্রাজ্য ভারত বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। আগামী বিশ্ব কিসের? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন হবে কোরআনের জমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি এই জমিনকে কোরআনের জন্য কবুল করো না বলে আমিন। আর আসলে বলো আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? আজকের আজকে সাতকারিয়া থানার অন্তর্গত 14 নং পুরানগড় ইউনিয়নের 4 নং ওয়ার্ড অবস্থিত উত্তর পুরানগড়ের প্রিয় ভাই, ভাই ভাই আমরা সবাই কি সবাই বলেন আমরা কি? এই ভাই ভাই মুসলিম ইসলামী তরুণ একতা সংগঠনের উদ্যোগ, আমরা সবাই ভাই ভাই। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহই বলে দিয়েছেন তোমরা সবাই ভাই ভাই। এই জন্য এরাও ভাই ভাই হিসেবে মিলে আছে, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় মানুষ, হাসিমপাড়া জামে মসজিদের সম্মানিত দায়িত্বশীল জনাব হাফেজ আব্দুল মান্নান, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত মাহবুবুল হক শিকদার, খোরশেদ আলম আর অন্যান্য যারা আছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কথা বললেন কে? আল্লাহ বলতে চাইলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তুম্মা ইসতাকামু, তারপরে অবিচল থাকে, দৃঢ় থাকে। তারা এটা বলে না যে আমাদেরকে নেতাদের ছেড়ে দাও, আমরা রাজনীতি করব না। কথা কোন ঠিক কিনা? তারা ইস্তেকামত থাকে, ওই কথার উপরে অবিচল থাকে, রবের উপরে অবিচল থাকে। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যারা বলেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওই যে যুবক আজকে মাহফিল এসেছে, এই যুবকের ব্যাপারে বলল সে মাহফিলে ঢুকেছে তার রবকে ভালোবেসে, এইটার উপরে দৃঢ় থাকবে। যতই শয়তান বাধা দিক আর শয়তান ওয়াসওয়াসা দিক, এখান থেকে বেরিয়ে যাবে। এটাই হলো ইস্তেকামত। তারপর আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা নাযিল করে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কালেমা যারা বলবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, ওই মুসলমান কোনদিন বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে ও আমার ভাইরা, আল্লাহকে ভালোবাসতে হবে। মুসলমানদের ভালোবাসা শুধু একদিনে নয়, 365 দিন, শুধু 1 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টার জন্য মুসলমানদের অন্তরে ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? ওই নাস্তিকদের জন্য ভালোবাসা দিবস আছে, তার কারণ হলো তাদের জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বছরে একদিন গিয়ে তাদের সাথে দেখা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান আল্লাহকে ভয় করি, আল্লাহকে মহব্বত করি, মা বাপকে মাথায় তুলে রাখি। আমার মা আমার বাবা আমার কাছে প্রতিদিন ভালোবাসার পাত্র। কথা বলেন ঠিক কিনা? সংসারটাই আমাদের ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন দিয়ে ঘর ভরা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা প্রশিক্ষণ দিয়েছেন। এই ভালোবাসায় এমন ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাটাকে জোড়া দিয়ে দিলেন। স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা দিলেন, ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা দিলেন। আব্বার জন্য পাগল পারা হয়ে যায় এমন সন্তান জমিনে আছে না নাই? এই যে আলেম ওলামা যারা আহারে কোরআনের পাখি, দীর্ঘ 12টা বছর কারাগারে, স্ত্রীর জন্য কলিজা ফেটে যায়, সন্তানগুলোর জন্য কলিজা ফেটে যায়, কিন্তু জালেমরা দীর্ঘ 12টা বছর তাকে কারারুদ্ধ করে রেখেছে। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের ভালোবাসা 24 ঘন্টা 365 দিন। আমাদের পরিবারে যদি কারো একটু কষ্ট হয়, সবাই তার পাশে দাঁড়ায়। কারো একটু জ্বর হলে সবাই গিয়া তার খেদমত করে। আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কান্নাহুম বুনয়ানুম মারসুস, আমি আল্লাহ তোমাদেরকে বুনিয়ানুম মারসুস বানায় দিলাম, একটার উপরে আরেকটা ইট রেখে। যেমনি করে বিশাল বিল্ডিং ইমারত তৈরি হয়, আমি তেমনি করে পরিবার পরিজন সন্তান দিয়া একটা
একটা সুন্দর পরিবার বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসা যিনি দিলেন তিনি কে? ভালোবাসা যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? আর ওদের ভালোবাসা এমন হয় এই বিশ্ব বেহায়া দিবসে বেহায়াপনা আর ওদের বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্ব ভালোবাসা দিবসে উল্টো কেনে না, মনে হয় জাহান্নামের আগুন তারা কেনে, ঠিক কিনা? সারা বছর কোনো খবর থাকে না, একটা দিন আসে আই লাভ ইউ, আই মিস ইউ। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার দেখলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করতেছে, আমরা তো প্রেম করতে পারি না, তাহলে আমাদের কি হবে? তুই প্রেম করতে পারছ না, কি করবি? গলায় দড়ি দে কুসু গাছের সাথে। এটা আবার বলা লাগবে যে আবার প্রেম করতে পারি, তুই তো বেটা হিজলা হওয়া ভালো ছিল। কথা বল ঠিক কিনা? এই জন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ইনা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদাররা, হক কথা বলো আর আল্লাহকে ভয় করো, তোমাদের জন্য সহজ করে দিবেন কে? কিন্তু এই আপনার ভালোবাসা দিবস হোক আর জাহান্নামের দিবস হোক, এই নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। তারা আছে ক্ষমতা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন আছে সিইসি নিয়ে। তাদের পুতুল একটা, যেমন পুতুল একটা ঘর তৈরি হবে, যেমন নির্বাচন সারা দেশে চলতেছে, অটো নির্বাচন। কথা বলা ছেড়ে নাই, এই নিয়ে তাদের মাথা ব্যথা নাই। দেশে যুবক যুবতীরা অন্যায় ব্যভিচারে ফেসবুকে এসে প্রেমিকারে পায় না, ফেসবুকে এসে লাইভ করে আত্মহত্যা করতেছে। আছে না নাই? এই দেশটা কোথায় চলে গিয়েছে? যেই দেশে প্রকাশ্যে এসে মাথায় গুলি করে, এটা আছে না নাই? পৃথিবীতে লাগাজি, এটাও বাংলাদেশে ঘটছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের নাবিশ্বাস কোথায় উঠে গিয়েছে। কিন্তু সময়, একটা সময় আসবে, একটা সময় আসবে ইনশাআল্লাহ। সেই দিন খুব বেশি দূরে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই আল্লাহকে ভয় করো ও দুনিয়ার মানুষেরা, যিনি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করলেন, যাকে সৃষ্টি করলেন, আমাদেরকে যিনি বানাবেন, আমাদের সর্ব আদি পিতা, তার নাম কি? ওই আদম আলাইহিস সালাম থেকে বানালেন। এই জন্য হিন্দু ভাইরা, তারাও আমাদের ভাই, কারণ পিতা আদম আলাইহিস সালাম। কিন্তু ইসলাম না মানার কারণে তাদের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক। এই জন্য তারা তাদের পূজা করবে, তারা তাদের ইবাদত করবে, তাদের ধর্ম তারা পালন করবে। আমরা পারলে তাদের প্রতিমাগুলো পাহারা দেব, জালেমদেরকে ওই প্রতিমায় হাত দিতে দেব না। ঠিক কিনা? তারা তাদের ধর্ম পালন করবে আর আমরা আমার ধর্ম পালন করব। এই ধর্মের সাথে পহেলা বৈশাখ, বিশ্ব বেহায়া দিবস, এর সাথে কোন সম্পর্ক, আর যারা বলেন কোন সম্পর্ক। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রাণী আছে, যেই প্রাণীর কোনো মা বাপ নাই। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 5 জন, বলেন তো কে কয়টা পারে? মা বাপ নাই। তার মধ্যে এক কে? হযরত আদম আলাইহিস সালাম। মা বাবা আছে? মা বাবা আছে। তারপর 2 নম্বর কে পারবে? ঈসা আলাইহিস সালামের তো মা আছে। হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম তো একজনের থেকে জন্ম। তারপর মা হাওয়া আলাইহিস সালাম, বাবাও নাই, মাও নাই। আদম আলাইহিস সালাম থেকে বানালেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর হলো? 2 নম্বর। 3 নম্বর বলেন নাই।
ওটা তো দূরে যায়, পৃথিবীতে আসে। 3 নাম্বার, ওকে আমার ভাইরা, 3 নাম্বার হলো কালেমাতুত তাওহীদ। হযরত মূসা আলাইহিস সালাম, আমি যখন ফেরাউনের বাড়িতে গিয়েছিলাম, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন, মূসা আলাইহিস সালাম তাওহীদের ডাক দিলেন, কালেমার ডাক দিলেন, কিন্তু ফেরাউন তা স্বীকার করলো না, বরং তার জাদুঘরকে দিয়া সাপ বানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, তোমার লাঠিটা ফেলাও। লাঠি ফেলালো, তার কোনো মাও নাই, বাবাও নাই। এই প্রাণীটা যিনি বানালেন তিনি কে? কোন মা বাবা আছে? বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো হযরত সালেহ আলাইহিস সালাম, পাহাড় যখন পাহাড়ের মধ্যে জালেমরা ঈমান আনবে না, এবার বলল তোমার রবকে বলো পাহাড় থেকে যদি একটা উষ্টি বের করে দিতে পারে, জীবন্ত উষ্টি, তাহলে আমরা তার ইবাদত করব। পাহাড়ের ভিতর থেকে জীবন্ত উষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন। এই উষ্টির কোনো মাও নাই, বাবাও নাই, যিনি বানালেন তিনি কে? এই জন্য ভাইরা, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন বড়ই নিয়ামতের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব। এই জন্য আল্লাহকে ভালো করে চিনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আর আমরা যাকে ভালোবাসি তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ আমি আপনাদেরকে আজকে দিয়ে যাব। নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, সর্বপ্রথম তাকবীর দিলেন, বললেন আল্লাহু আকবার। কি বললেন? তাকবীরে বলেন কি? দৌড়ে আসছেন, আল্লাহু আকবার বলেন নাই। নামাজে গেলেন, নামাজ হবে? আগে বলতে হবে কি? আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। নামাজের মধ্যে আপনি আল্লাহু আকবার বললেন, তার মানে হলো আপনি আল্লাহকে বোঝাতে চাইলেন আল্লাহ তুমি ছাড়া বড় আর কেউ নাই। এরপর আপনি যখন রুকুতে চলে গেলেন, পড়লেন সুবহানা রাব্বিয়াল আ'লা। রব আছে না নাই? শুধু তাই না, আপনি যখন সিজদায় চলে যাবেন, সিজদার মধ্যে গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল, এর ভিতরে রব আছে না নাই? আছে। আল্লাহ বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়ে গেল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী আপনি প্রশংসা করেন আল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি বলি, প্রশংসা যার করবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি প্রশংসা করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আর আপনি তওবা ইস্তিগফার করেন, যার জন্য তিনি কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত রুকু আর সিজদায় আল্লাহ নবী বলতেন সুবহানাল্লাযী। আল্লাহ নবী সব সময় দোয়া পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা করছি তোমার, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহ তোমারই প্রশংসা করছি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাদের maaf করে দাও। আর জোরে বলেন না আমিন। নামাজের মধ্যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, নামাজের মধ্যে সময় যেইটুকু সময় দিলেন, কিতাবের মধ্যে এসেছে মানুষ যাকাত দেয় পবিত্র হওয়ার জন্য, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। যে ব্যক্তি বেশি বেশি সময় দিয়া নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাকাতের সওয়াব দিয়ে দিবে।
সাথে রাডার ফিট করে দিবে। রাডার বোঝেন? রাডার বোঝেন? একেবারে প্লেন আসবে, কোনো সুযোগ নেই, রাডার আছে, যাওয়ার কোনো জায়গা। এই আল্লাহর সাথে রাডার ফিট করে দিলেন। নামাজের মধ্যে এমন মনোযোগী আপনি হয়ে গেলেন, মাগো খেয়াল করে শোনো, আপনি যখনই রাডার ফিট করে দিলেন আপনার মনের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই। আপনার রোজা রাখলে যেই সওয়াব হয়, রোজা রাখলে খাদ্য খাওয়া যেই রকম আপনি পিটাইলেও খান না, নামাজের মধ্যেও রোজার হক আদায় হয়। নামাজ পড়ে নামাজের মধ্যে কেউ খায়, এই জন্য রোজা রাখলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দিয়ে দিয়েছে। শুধু তাই না, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থ আছে পবিত্র মক্কায় গিয়া হজ করো, কিন্তু অর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই নামাজটা পড়ি, এই নামাজ, এই ঘর, এই মসজিদ যার তিনি কে? আল্লাহ। তার মানে আপনি প্রতিদিন 5 বার আল্লাহর ঘরে এসে বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার গোলাম হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ গরিবদেরকে হজের সব দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর সাথে কান লাগায় দিলাম, আল্লাহর সাথে মুখ লাগায় দিলাম, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলাম। বিশ্বনবী বললেন আল্লাহকে ভালো করে চেনো। আল্লাহকে চিনবা কেমনে? আল্লাহকে যদি চিনতে হয়, যদি জান্নাতে সালিম শান্তিভাবে যেতে চাও, বিশ্বনবী 3টি আমল শিখায় দিলেন। আল্লাহ নবী বললেন তুতঈমুত তাআম, মানুষকে বেশি বেশি খাওয়াও, ওয়ান নাসু ওয়াসাল্লি ওয়ান নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তুমি দাঁড়ায় দাঁড়ায় যার সাথে কথা বলবা তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন ওয়া আফসুস সালাম, মানুষের সাথে দেখা হয়, দেখা হলে বিড়িটা না ধরায় দিয়া, দেখা হলে বাড়ি ঘরের কথা না বলে আগে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সালাম দিলে খুশি হন কে? আল্লাহ। এখন আমাদের পরিবারে সালাম নাই, স্বামী ঘরে ঢুকবে বউ সালাম দেয় না, লজ্জা করে। কথা কার ঠিক? বউয়ের সাথে স্বামীর সাথে একসাথে রিকশায় ওঠে, একসাথে গাড়িতে ওঠে, একই বিছানায় ঘুমায়, একই জায়গায় বসে, একই ছাদের নিচে থাকে, তাতে শরম করে না। স্বামী যখন ঘরে ঢুকবে সালাম দিলে তখন শরম করে। আমি কি ভুল বললাম নাকি? কথা কার ঠিক না? স্বামীরে সালাম দেয় না, সালাম দেবে কারে? বিআই সাহেব যখন বাড়ির মধ্যে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিআই সাহেব। কথা কার ঠিক না? এটা আছে না নাই? আপনাদের দেশে বুঝি নাই নাকি? সাতকে নিয়ে আছে, বলেন কি মহিলারা আমার উপর মামলা করবে? স্বামীরা সালাম দেয়। অত সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? এই জন্য বেশি বেশি সালাম দাও। ঘরের ভিতরে ঢুকবে সালাম দিবে। বিশ্বনবী বললেন ঘরের ভিতরে যখন ঢুকবা সর্বপ্রথম সালাম দিবা। সারাদিন বাইরে থাকার কারণে তোমার শরীরের সাথে যত নাপাকি থাকবে, যত তোমার ভূত থাকবে কিংবা যত বদজিন গুলো থাকবে, আল্লাহ নবী বললেন সালাম দিয়ে ঘরে ঢুকবা, বদজিন গুলো ঘরের দরজা থেকেই দূর হয়ে যাবে। সালাম দাও, সালামের মধ্যেই শান্তি। কে দিয়েছে? এই সালামের প্রচলন বেশি বেশি করা দরকার। কিন্তু শয়তান গুলো এখন এই সালাম দেয় প্রেমিকার প্রেমিকা, বাবাকে সালাম দেয় না, কিন্তু শ্বশুরকে আসসালামু আলাইকুম বলেন। এখন তো আবার ডিজুস, এখন আবার সালাম বলুন দেয় আসসালামু আলাইকুম। আসে না নাই? কি ব্যাপার তোমার বয়ফ্রেন্ড যে সালাম, আপনি বুঝবেন না এটা হচ্ছে ডিজিটাল সালাম। আপনার তো সব আদিকালের সালাম দেন, আর ডিজিটাল আসসালামু আলাইকুম। খবরদার, সালাম নিয়ে টিটকারি করা যাবে। এই সালাম নিলাম, রাসূল বললেন যে আগে সালাম দেয় সে সওয়াব বেশি পায়, আর যে সালামের জবাব দেয় বিশ্বনবী বললেন তোমার একটা ওয়াজিব আমল হয়ে যায়। এই জন্য ঘরের মধ্যে ঢুকে সালাম দিবেন,
মাগো স্বামী ঘরের মধ্যে আসবে সালাম দিবা, সালামের প্রচলন করবা। সন্তানটা যখন ঘর থেকে বিদায় দিবা সালাম দিয়ে দিবে। আবার যখন সন্তান ঘরে আসবে সালাম দিবে। সালাম দিয়া যে ঘরটা ভরা, বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে শান্তির সাথে জান্নাতে পৌঁছায় দিবে। শুধু তাই না, এই সালামটা বিশ্বনবী বললেন কিয়ামতের দিন আহারে জান্নাতীদেরকে লাল গালিচার উপরে নিয়ে যাবে। এই বাংলাদেশের ট্যাক্টরের লাল গালিচা না, গোটা পৃথিবীতে এর কোনো মূল্য হবে না। জান্নাতে আপনি যে বিছানায় ঘুমাবে, ওই বিছানায় আপনার এই যে কাপড়, এই যে সুতা, নতুন কাপড় বানানোর পরে দুই একটা সুতা পড়ে না, দুই একটা সুতা দেখবেন ঝাড়া দিলে পড়ে যায়। রাসূল বললেন জান্নাতীদের পোশাকের ওই যে সুতার দাম যত এই গোটা পৃথিবীর দাম তত নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার বেশি বেশি সালাম দিবে। কারণ হলো আপনি যদি সালামের প্রচলন করেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, তারা এই তিনটি আমল করবে। মানুষকে খাওয়াবে, রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদ পড়বে, আর বেশি বেশি সালামের প্রচলন করবে। ও আমার ভাইরা, আল্লাহকে ভালো করে চেনো, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আমার রব, তাদের উপরে বিপদ আসবে, তাদের উপরে মুসিবত আসবে, তাদের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা বাংলাদেশের উপর আলেমদের উপর আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আলেমরা দ্বীন প্রতিষ্ঠায় যারা সংগ্রামী ভূমিকা পালন করতেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কারণে তারা জেলখানার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে রব বলে মেনে নিবে, তাদেরকে জেলখানায় পচে পচে মরতে হবে। যারা আমার উপরে বিশ্বাস করবে, তাদেরকে ফাঁসির দড়ি গলায় দিয়ে হত্যা করা হবে। ঠিক কিনা? যারা আমাকে রব হিসেবে মেনে নেবে, পাখির মতো গুলি করে রাজপথে তাদেরকে হত্যা করা হবে। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন যারা আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমাকে রব বলে মানবে, তাদেরকে অনেক পরিবারকে গুম করে ফেলা হবে। এটা বাংলাদেশে আছে না? ফাঁসি হবে, গুম হবে, কারাগারে থাকবে, জালিমদের সাথে আপোষ করবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওয়া বাশশিরিস সাবিরিন। আজকে যত যুবক আছে সবাই ধৈর্যশীল কে বানিয়ে দিয়েছে? আমরা অপেক্ষা করছি জালেমদের বিচার করবেন কে? আর যদি তাই না হয়, মুফতি কাজী ইব্রাহিম আজকে কারাগারে থাকবে কেন? কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা কারাগারে থাকবে কেন? ঠিক কিনা? মনে রাখতে হবে রাত যত গভীর হবে ততই সকালের সোনালী সূর্যটা তুলে দিবেন তিনি কে? মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মাগো ঠিক না? তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না।
মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। তাকবীর তাকবীর। একটু দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله। আমরা ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? কারা কারা চাই? দুই হাত তুলে। কার সাথে সাক্ষাৎ? সবাই বলেন কার সাথে? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো বলে আমিন। ওগো আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। زربنا الله أكبر। আজকের মাহফিলে আসার সুযোগ কে করে দিয়েছে? সবাই বলেন কে করে দিয়েছে? অনেক দূর দূরান্ত থেকে আমার অনেক মহব্বতের মানুষ এসেছেন, অথচ আশেপাশে কপাল পোড়া অনেকেই আসতে পারেন নাই। কথা বলেন আছে না নাই? এই জন্য বাড়ির পাশে এত সুন্দর মাহফিল যারা আসতে পারে নাই, আসলে আল্লাহ তাদের কপালে মাহফিল লেখে, আমাদের কপালে লিখেছেন। ঢাকা থেকে প্লেনে চট্টগ্রাম থেকে আপনাদের এখানে চলে আসছে। নসিবে লিখেছেন কে? আপনাদের নসিবে লিখেছেন কে? এই জন্য আল্লাহ সাক্ষাৎটাও নসিবে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও যুবকেরা, ও সাতকানিয়াবাসী, তোমাদেরকে বলি শোনো, ইসলামী আন্দোলনের ঘাঁটি হলো এই সাতকানিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে অনেক রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সাতকানিয়াতে অনেক মায়ের কোল খালি হয়েছে, এই সাতকানিয়াতে অনেক ভাই পঙ্গু হয়ে আজও ঘরের মধ্যে আছে, ঠিক কিনা? এই সেই সাতকানিয়া, আরে যেই সাতকানিয়াতে গুলি করে আমার ভাইয়ের রক্তে পথ রঞ্জিত করা হয়েছে, আর যারা বলে ঠিক কিনা, সেই জমিনে রক্ত বেশি ঝরবে, ওই জমিনকে কবুল করবে কে? আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ পেতে চান, সূরা কাফের মধ্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়ে দিলেন, দুইটা ফর্মুলা দিলেন, দুটি কাজ করবা তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়ে দিবেন। তিনি কে? এক নম্বর প্রেসক্রিপশন দিয়ে দিলেন, এক নম্বর হলো ইবাদত করবা যা, তিনি কে? আল্লাহ। ওই ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। এই জন্য এক নম্বর হলো আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করবা না। আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানব না। ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন হয়, কোন মুসলমান তা মানতে পারে না, ঠিক কিনা? আজকে পার্লামেন্ট
যদি আলেমরা বেশি থাকতো বাংলাদেশের চেহারাটা বদলে যেত। কথা বলেন ঠিক কিনা? সংসদে যদি কোরআন থাকতো তাহলে এইরকম টাকলা মুরাদ জন্ম নিত না। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শিরক মুক্ত ইবাদত করা লাগবে, শহীদি তামান্না অন্তরের মধ্যে থাকা লাগবে। আহারে আমি যখন মদিনায় গেলাম, উহুদের ময়দানে যখন গেলাম, খুব বেশি মনে পড়ে গেল আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ। এই সেই আব্দুল্লাহ, উহুদের ময়দানে যুদ্ধ হবে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, নাম লেখাও, অস্ত্রপাতি জমা করো, পয়সা দাও, টাকা দাও। সবাই তো সবকিছু দিলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমনিতেই ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছি। ও আল্লাহ নবী, আমার 7টা মেয়ে, একটা ছেলে যাবে, আমার তেমন তো কিছুই নাই। নবী গো, আপনি দোয়া করেন আমি যেন উহুদের ময়দানে প্রথম শহীদ হয়ে যায়। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা আব্দুল্লাহ রাতের বেলা জাবেরকে ডাকলেন, জাবের আসো, আমি আগামীকাল উহুদের ময়দানে চলে যাব, আজকে রাতেই চলে যাব। তুমি দোয়া করবে আমি যেন উহুদের ময়দানে প্রথম শহীদ হয়ে যাই। তোমার জন্য কিছুই রেখে যেতে পারলাম না। তুমি ছোট্ট জাবের, তোমাকে আমি খুব ভালোবাসি। আমি আল্লাহ নবীর পরে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তোমার 7টা বোন তোমার কাছে আমি রেখে গেলাম, কিছুই নাই আমার। আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই, এই 7টা বোনকে তুমি দেখে রাখবা, অবিচার করবা না। আর আমি যে ঋণগুলো আছি, কষ্ট করে হলো ঋণগুলো পরিশোধ করবা। পরিশোধ করার মতো একটা খেজুর বাগান ছাড়া কিছুই নেই। জাবেরকে এমনি করে রাতের বেলা নসিহত করে যুদ্ধে চলে গেলেন আব্দুল্লাহ। সকালবেলা জাবের যখন মসজিদে এসে ফজরের নামাজ পড়লেন, বালক শুনলেন, নামাজ শেষে সালাম ফিরায়া শুনলেন, সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি আর কেউ নন, জাবেরের পিতা আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য নিয়ম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভরশীল। কে দিয়েছে? হযরত জাবের বলেন, নবী গো, আমার আব্বার চেহারাটা এমন ভাবে নষ্ট হয়ে গিয়েছে, আঙ্গুলগুলো হাত থেকে খসে ফেলেছে। নবী গো, আপনি অনুমতি দেন, এই সাহাবীদের এই লাশের থেকে আমার আব্বার লাশটা বাড়িতে নিয়ে যাই, ওই জায়গায় দাফন দেই। আল্লাহ নবী বলেন, জাবের তুমি কি চাও? আল্লাহ তোমার আব্বার সাথে যে সুন্দর আচরণ করছে, বলে যাবে, তুমি একটু আকাশের দিকে তাকায় দেখো, চারিদিকে দুপুর রোদ, চারিদিকে রোদ ভরা, কিন্তু এই লাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের ছায়া দিয়ে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ কবর হয়ে গেল। হযরত সাহাবী খুব ছোট্ট বালক, এই যে অনেক ছোট ছোট বালক এই জায়গায় এসেছে, বালক এমনি করে ছোট বালক মসজিদে নববীর মধ্যে এসে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আব্বা যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তো, সন্তানটা সেই জায়গায় বসে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, জাবের রে কাঁদো কেন, কি ব্যাপার? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সেই জায়গা যেই জায়গায় আমার আব্বা সালাত আদায় করতেন, নিয়মিত সব সময় এই জায়গায় সালাত আদায় করতেন। এবার বিশ্বনবী বললেন, জাবের, তোমার কি খুব বেশি মন খারাপ? মন খারাপ করো না। আজকে আমি মুহাম্মদ যদি তোমার পিতা হই, আর ঘরের মধ্যে আয়েশা যদি মা হয়, তোমার কেমন লাগবে? সুবহানাল্লাহ।
এই সেই জাবেরের মাথার উপরে আল্লাহ নবী হাত বুলালেন আর দোয়া করতে লাগলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় করেন, আমি যখন বড় হলাম, বড় হওয়ার পর আমি লক্ষ্য করেছি আল্লাহ নবী ছোটবেলা আমাকে যে জায়গায় আদর করে মহব্বত করে, আমার চুলের যেই জায়গাগুলোতে হাত লেগেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, দাড়ি চুল পেকে গেছে, কিন্তু ওই জায়গাটা কোনোদিন পাকে না। এত ভালোবাসতেন আল্লাহ নবী জাবেরকে, মাঝে মধ্যে কোলে নিতেন, হাসান হুসাইনের মতো মহব্বত করতেন। এবার জাবেরকে বলা হলো জাবের। বিশ্বনবী জাবেরকে এত ভালোবাসতেন, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, পাশে বসালেন আর বললেন, জাবের শোনো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ কারোর সাথে দেখা দেন না। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কারো দেখা হয়? আর আমি যখন তুর পাহাড়ে গেলাম, দুইবার উঠেছি বেয়ে তুর পাহাড়। কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে তুর পাহাড়, চারিদিকে পাহাড়ি এলাকা। গভীর রাতের বেলা যে জায়গা যেতে হয়, গভীর রাতে বেয়ে পাহাড়ের উপরে উঠতেছিলাম। রাতের বেলা ওঠার কারণ হলো সূর্যের তাপটাই এত বেশি লাগে, ফজরের সালাত আদায়ের পরেই নেমে আসতে হয়, না হলে মানুষ অনেকটাই পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। আল্লাহু আকবার। বেদুইনরা সেখানে থাকেন, অনেক মা বোনদেরকে দেখলাম বেদুইন, সেই পুরনো মানুষগুলো যারা ওই জায়গায় গাধার উপরে সওয়ার করে, গাধাও কিছুটা উঠে ওই তুর পাহাড়ের উপরে অর্ধেক পর্যন্ত যায়, গাধা কিংবা উট এর উপরে যেতে পারে। আর মুসা আলাইহিস সালাম যেই গুহার বসে সালাত আদায় করলেন, যেই গুহার মধ্যে বসে আল্লাহর সাথে ধ্যান করলেন, ওই জায়গায় সিজদা দিলাম, নামাজ পড়লাম। শুধু আমি নয়, আমার সাথে বাংলাদেশের অনেক বড় বড় আলেমরা ছিলেন, যারা ওই সময় আমাদের ছাত্র, আমরা একসাথে ছাত্র পড়াশোনা করি, আজকে তারা বড় বড় একজন আলেম। বলেন সুবহানাল্লাহ। কবুল করেছেন কে? এর মধ্যে আপনাদের প্রিয় ভাই সাদেকুর রহমান আজহারি, আমার ছোট ভাইয়ের মতোই, ও আমার সাথে সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারি ভাই আমাদের আগে অনেকবার গিয়েছেন, আল্লাহ কবুল করুক বলে আমিন। ওগো আমার ভাইরা, এই সেই তুর পাহাড়, মুসা আলাইহিস সালাম যে জায়গায় বসে তাহাজ্জুদ পড়তেন, আল্লাহকে ডাকতেন, ওই জায়গায় বসে সিজদা দিলাম। আর কবসরে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম চাইলেন, আমি চাই আল্লাহ তোমার সাথে একটু দেখা করার। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বললেন কি, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আমি চাই আপনাকে দেখতে, কিন্তু আল্লাহ বললেন লান তারানি, আমাকে দেখতে পাবে না। এবার মুসা আলাইহিস সালাম তারপর আবদার জানালেন। আবদার জানানোর পর আল্লাহ বললেন, ঠিক আছে তাহলে যাও, তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তৌফিক দিক বলে আমি মাশাআল্লাহ, আজকে প্রধান অতিথি চলে আসছে, আল্লাহ কবুল করুন বলে আমি। ভাইরা আমার, যে ঘটনা বলতেছিলাম যে আল্লাহ কারোর সাথে সাক্ষাৎ করেন নাই, সাক্ষাৎ করলেন যার সাথে, তার সব ঘটনাই আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি, তুর পাহাড় জ্বলে গেল, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এরপরে হযরত বিশ্বনবী আখির জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের মাস মেরাজে গেলেন, কিন্তু আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়। আল্লাহ পর্দার ভিতর থেকে কথা বলেছেন। এবার বিশ্বনবী জাবেরকে বললেন, জাবের শোনো, আল্লাহ তোমার আব্বার কুরবানি শাহাদাত এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে তোমার আব্বার শাহাদাতকে কবুল করেছেন। হযরত জাবেরকে বললেন, জাবের, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার
বাবাকে ডেকে সরাসরি আল্লাহ কথা বলেছে। খাঁটি ইবাদত করার কারণে কবুল করলেন কে? এই সেই সাহাবা আল্লাহকে চিনতে পেরেছে। মাগো তোমাকে বলি, আল্লাহকে চেনো, যদি আল্লাহকে চিনতে পারো তোমাকে কবুল করবেন কে? আহারে যখন আমি ফেরাউনের বাড়ি গেলাম, খুব বেশি মনে পড়ে গেল আসিয়ার কথা। আসিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ভালো লেগেছে, স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে আসিয়ার কথা বলে দিয়েছে। এই সেই আসিয়া যিনি তার রবকে চিনেছেন। এই জন্য বলি আজকের ভারতের মুস্কান নতুন কিছুই নয়, ওই সেই আসিয়ার বংশধর হলো এই মুস্কান। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের সামনে হক কথা বলেছে। ফেরাউন বলতেছে তুই বল, আমি ফেরাউন তোর রব। আর আসিয়া বলতেছে রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি আল্লাহ। আমাদের রব কে? আসিয়ার এই সাহসিকতা দেখে ফেরাউনটা থমকে গেল। পাথর হাতে নিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা আসিয়া ফেরাউনের সামনে বললেন আমার রব হলো আল্লাহ। ফেরাউন তার উপরে জুলুম চালায়, নির্যাতন চালায়। ফেরাউনকে যখন আমি নিজে সরাসরি মাপলাম, আসিয়ার কথা মনে পড়লো। এই সেই আসিয়া আল্লাহর কথা বললেন। ফেরাউন যখন তার উপরে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় দেবে, এইরকম নারীদের উপরে নির্যাতন করে ফেরাউন এই জামানায় আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ঘরে ঘরে নির্যাতন হয়, মায়েদের উপরে নির্যাতন হয়। কি আছে না? আপনাদের সাথে নেই বুঝি নাই না? আল্লাহ সুয়া আছে কি? আল্লাহ সুয়া দিয়ে চেষ্টা করে মহিলাদেরকে আপনার উত্তম মাধ্যম দেওয়া, তাদেরকে সাইজ করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করে চিনতে হবে। আসিয়া চিনতে পেরেছে আল্লাহকে, আল্লাহকে ডাক দিয়েছে মালিক, তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায় দাও। রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া দুনিয়ায় ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দিয়ে মালাকুল মউতের মাধ্যমে আসিয়াকে সরাসরি জান্নাতে নিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়ার তো স্বামী নেই, আছে ফেরাউন, কিন্তু জান্নাতে থাকবে কার সাথে? কিতাবের মধ্যে এসেছে যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তোমার বোন যিনি আমার স্ত্রী হবেন, আসিয়াকে আমার সালাম দিও। বলেন না সুবহানাল্লাহ। বলেন মরিয়মকে আমার সালাম দিও। জান্নাতে এই দুইজন রাসূলের স্ত্রী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামী ছাড়া জান্নাতে কেমন লাগবে, আল্লাহ রাসূলের স্ত্রী বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে সওয়াব দান কে? উত্তম প্রতিদান কে দেন? এই জন্য ভাইরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল লাযী
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون لله تكبير আল্লাহ তুমি কোরআনকে আমাদের গলার ভিতরে আমাদের কলিজার ভিতরে আমাদের রাষ্ট্রের মধ্যে কায়েম করে দাও বলে আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বানালেন আপনি কোন নিয়ামত অস্বীকার করবেন আল্লাহ দেখেন তো কোন নিয়ামত অস্বীকার করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন فبأي آلاء ربكما تكذبان তোমাকে সুন্দর চেহারা দেওয়া হলো অথচ আজকে এই সুন্দর চেহারার উপরে মেকআপ করে চোখ দুইটা বড় বড় করে জিহ্বাটা 3 হাত বের করে তারপরে সেলফি একখান তুলে ফেসবুকের মধ্যে আপলোড করে দাও কথা বলার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানালাম অথচ তোমার এই চেহারা দিয়া আমাকে সিজদা দিতে পারলা না আমার ইবাদত করতে পারলা না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল লাশাদীদ আমি শরীর দিয়েছি শরীর দিয়ে ইবাদত করবা সময় দিয়েছি সময় দিয়ে ইবাদত করবে আমি তোমাকে সম্পদ দিয়েছি সম্পদ দিয়ে ইবাদত করবে আমাকে ভালোবাসবে আমার নবীকে ভালোবাসবে যদি আমাকে ভালোবাসতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে ফেরেশতা নাযিল হবে কোন মুমিন বান্দা যখন কোন মুমিন মা কোন বোন ওযু করে রাতের বেলা ঘুমিয়ে যায় বিশ্বনবী তার ব্যাপারে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাদের কাছে দুইজন ফেরেশতা পাঠায় দেন জোরে বলেন সুবহানাল্লাহ ওগো মা তুমি ঘুমিয়ে থাকো কিন্তু ফেরেশতা তোমার মাথার পাশে বসে দোয়া করে আল্লাহ তুমি তাকে maaf করে দাও ফেরেশতা নাযিল করেন কে শুধু তাই নাই বাবাজি ওযু করে মসজিদে যাবে মসজিদে বসে থাকবা দোয়া পড়বা বিশ্বনবী বললেন তোমার ডান পাশে ফেরেশতা বসে বসে তোমার জন্য দোয়া করে সুবহানাল্লাহ ইমাম সাহেব দাঁড়িয়েছে আল্লাহু আকবার ইমামের ডান পাশে যখন তুমি প্রথম কাতারে বসে যাবে বিশ্বনবী বললেন ওই প্রথম কাতারের মানুষের কাছে আল্লাহ ফেরেশতা নাযিল করে দেয় শুধু তাই না ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যখন তোমার হয়ে যাবে মৃত্যুর সময় জান্নাত থেকে জান্নাতি রুমাল নিয়ে আসবে বলেন সুবহানাল্লাহ সারা দুনিয়া ঘেরাও হয়ে যাবে সাতকানিয়ার অমুকের ছেলে অমুক মারা গেছে অমুকের স্ত্রী মারা গেছে তার জন্য জান্নাত থেকে সাদা রুমাল আনে
এই নাফসুল মুতমাইন্না আত্মাটাকে বলবে আসো, এই রুমালের উপরে আসো, তোমার জন্য জান্নাত থেকে কাপড় নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। জান্নাত থেকে কাপড় আনার পর ওইটার উপরে চলে আসবে। রাসূল বললেন ওই মেয়ের দিকে তাকাবা, তার কপালটা ঘামানো, ওই বাবার দিকে তাকাবা, তার কপাল ঘামানো, ওই যুবকের দিকে তাকাবে, কপাল ঘামানো, মনে করবা তার মৃত্যুটা ঈমানের সাথে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি মৃত্যুর আগে বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মরার আগে যার ঈমান নাই তার এদিকে খেয়াল থাকে না, তার খেয়াল থাকে বাড়ি, দলিল গুলা কোথায় আছে তোরা একটু খেয়াল করে রাখিস, জমি জমা কোথায় আছে খেয়াল করে রাখিস। নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ মৃত্যুর সময় আমাদের ঈমানের সাথে মৃত্যু দাও, বলি আমিন। অনেকে তো বলে আরে মৃত্যুর সময় জয় বাংলা স্লোগান দিয়ে মরতে চায়, কথা কোন আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? ওদের নির্বাচনের সময় আর করোনা থাকে না, সব করোনা মাহফিলে, কথা কোন ঠিক কি? আর যারা বলে ঠিক কি না? এই যে বই মেলা শুরু হবে, ও জায়গায় করোনা নাই, নির্বাচন হবে করোনা নাই, সারা দুনিয়ার সব করোনা, খালি মসজিদ আর এই মাহফিলে, কথা কোন ঠিক কি? মিয়া মন্ত্রী সাহেব বন্ধ করার জিনিস পাও না, কোরআনের মাহফিল বন্ধ করো, আল্লাহর কসম নাজিল হবে, কথা বলেন ঠিক কি না? কোরআন কার? কোরআন নাজিল করেছেন কে? কোরআনের মর্যাদা দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোরআনের সাথে বেয়াদবি করবে, জমিনের সাথে মিশায় দিবে, কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, জানাজার দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে, আছে না নাই? মরার পর আগে তো যাও কিছু মানুষ মুখে উচ্চারণ করত, কিন্তু এই জমিনে অবস্থা এমন হয়েছে, মানুষের উপরে জুলুম করতে করতে অবস্থা এমন হয়েছে, আল্লাহ না করুক যদি কোন অবস্থায় দেশ ছাড়তে হয়, কোন মানুষ তাদের নাম মুখে নেবে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা, সেই দিন খুব বেশি দূরে নয়। কত অপরাধ দিয়ে থাকবা, পুরো শরীর তো ল্যাংটা হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা চিন্তা করতেছে র‍্যাব প্রকাশ করে দিল, পুলিশ যাবে কই, পুলিশ যাবে, মন্ত্রী যাবে কই, মন্ত্রী যাওয়ার পরে এমপি যাবে কই, এমপি যাওয়ার পরে সচিবরা যাবে কোথায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যেখানেই যাবে সেখানেই এই দুর্নীতি ধরা পড়বে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব বের করে দিবেন। এই জন্য সময় আছে, তওবা করো, ক্ষমা করবেন কে? আল্লাহ। আর যদি তওবা না করো, নমরুদ ফেরাউনের মতোই অবস্থা হবে, ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে বলছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলি আমিন। এটা আমার, সেই জন্য যেটা বলছি, আল্লাহকে ভালো করে চিনবেন, খবরদার খবরদার শিরক করবে। বিশেষ করে মা বোনরা বেশি শিরক করে, বাচ্চা নিয়ে বের হয়, কপালের মধ্যে বড় একটা তিলক দিয়ে দেয়, কি ওটা কি বড় একটা, যদি কাজল নাও থাকে, আপনার চুলা থেকে কতখানি কালি এই মাথার মধ্যে জন্মের ঘষা ঘষা, কি মা তুমি এটা ঘোষণাতে কয়, বললেন না আমার 7 রাজার ধন, যদি কেউ মুখ লাগায় দেয়, কথা কন আছে না নাই? এই 7 রাজার ধন দিল কে? ওই কালি না ওই আল্লাহ। খবরদার, মাজারে যাওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মানত করা যাবে না, বরং যা করবো ইয়্যাকা না'বুদু, আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। আর যেটা বলতে চাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বিপদ আসবে, মুসিবত আসবে, কোনো ভয় নাই, আর পরকালে কোনো চিন্তাও নাই। ঠিকানা কি? ওয়াবশিরু বিল জান্নাহ। কিসের ঠিকানা? জান্নাত। আমাদের সকলেই ঠিকানা, সকলেই বলি আমিন। আর যারা বলেন না আমিন, আমার জানা ছিল না যে ভাই আলোচনা করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই এসেছেন, কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন, দোয়া করি, অনেক সুন্দর কথা বলে হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। ভাই আপনাদের এলাকারই মানুষ, সুন্দর কথা বলে, মনোযোগ দিয়ে শুনবেন, বরকত দিয়ে দিবেন। আমি পরিশেষে বলতে চাই, এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কেউ থাকবো সব সময় দুটি কাজ করব, শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান,
বেদাত মুক্ত ইবাদত কবুল করবে আল্লাহ। আর ওই যে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সব সময় নেক আমল করব। মা আপনাকে বলছি আপনি নেক আমল করেন, ঘরের মধ্যে আছেন তাসবিহ তাহলিল পড়েন, দোয়া পড়েন, তওবা পড়েন। রাসূল বললেন আমি দৈনিক 70 বার তওবা করি। ওয়াল্লাহি ইন্নী লা আতুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বারের বেশি তওবা করি। কাজে আমাদের বেশি বেশি তওবা করা উচিত। এইখানে অনেক বাচ্চারা এসেছে, বাচ্চাদেরকে মসজিদে যাবে ধমকায় বের করে দিবেন, এটা আছে না নাই? কথা বলা আছে না? বাচ্চাদের তো কাজই দুষ্টামি করা। আপনি যখন বাচ্চা ছিলেন আপনার পরনে আপনার লুঙ্গি ছিল না, প্যান্ট একটা, যদি খাল দেখতেন প্যান্ট ধুয়ে লাফায় খালের মধ্যে করতেন। কথা কন ঠিক কি না? এখন তো খাল নাই, ওরা যাবে কই? এখন তো মাঠ নাই, সেরকম খেলার কোনো জায়গা নেই। মসজিদে যান তাও হাজী সাহেবের জ্বালায় যাওয়ার কায়দা নেই। বাচ্চারা যায় এটার একটা সিটি দেয়, ওইটার কান ধরে টান দেয়, তারপরে আপনার পেট ব্যথা শুরু হয়ে যায়, তারপরে আপনার লুঙ্গি ধরে টান দিয়ে বলে কি ওটা কি, বাচ্চাদের কাঁদতে নেই। আবার শেষটা দেয়, শেষটাকে একদম মাথা দিয়ে কি ভালো, হ্যাঁ। আবার ওদিক দিয়েও আবার দৌড়ে আর একজনের সামনে দিয়ে এসে কয় তোরে কিন্তু আমি দেখাই না। বাচ্চাদের দুষ্টামি, এটাই তো স্বাভাবিক, ওর বয়সটাই এখন দুষ্টামি। আর ওদিকে হাজী সাহেব জঙ্গের ফোলা ফলে প্রায় খারাস, ইমাম সাহেব এত কাঁচা ছাড়া ইমাম তেলাওয়াত তো খুব জোরে ধরছে, তেলাওয়াত করতেছে আর ওর মেজাজ খারাপ হইতেছে। ইমাম সাহেবের তেলাওয়াত তার ভালো লাগে না, ইমাম সাহেব তেলাওয়াত ধরছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر কারণ এটা কারিয়া সুদাইস হাফেজাহুল্লাহ আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও বলে আমিন। আমি যখন হজে গিয়েছি খুব ইচ্ছা ছিল তার একবার দেখার, আল্লাহ সেই দেখাটা মঞ্জুর করেছে বলে আলহামদুলিল্লাহ। সন্তান যদি হয় কারিয়া সুদাইসির মতো হাফেজ বানান, কারি বানান, কবুল করবেন কে? আল্লাহ। আমাদের দেশে কিছু কারি আছে মাশাআল্লাহ ভালো তেলাওয়াত করে, আবার কিছু কারি আছে খালি পয়সা ছিটায়, এখানে যায় ওখানে যায় অতিরিক্ত মাশাআল্লাহ। স্টেজের মধ্যেই মাথার উপর পয়সা দেয়, গান গাইলে যেমন পয়সা দেয় এরকম সিটায়, নাচলে পয়সা দেয় সিটায়, কিছু শয়তান আছে এরকম সিটায়। কতক্ষণ ঠিক কিনা? নাউজুবিল্লাহ। কোরআনের মর্যাদা দিবেন কে? আল্লাহ। সুদাইস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত সুন্দর তেলাওয়াত করেন। আমরা তুমি এই আব্দুর রহমান আস-সুদাইসের হায়াত বাড়িয়ে দাও বলে আমিন। আল্লাহ তার পরিবার তার সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। তার মা দোয়া করেছিলেন যে কারণে তিনি কাবার ইমাম কে বানিয়েছে? আজকে যুবক তোমাকে বলছি, তোমার জান্নাতে যাওয়ার জন্য দুইটা সিঁড়ি এখনো বেঁচে আছে, তোমার মা এবং বাবা। এই দুইটা সিঁড়ি ভালো আমল করে করে যদি ওই সিঁড়িতে উঠতে পারো, সিঁড়ির উপরে জান্নাত কে দিবে? আল্লাহ। এই দুইটা দরজায় ঢুকবে, এপারে দুনিয়া ওপারে জান্নাত কে দিবে? আল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। এইজন্য মায়ের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত বেশি কবুল হয়ে যায়। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। তাই ইমাম সাহেব যখন সালাম ফিরাবে হলো ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বাম দিকে আর সালাম ফিরাইতে দেয় না। এর আগেই হাজি সাহেব কয়, এই বাচ্চাদের দর 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 দর। কতক্ষণ আছে না? খবরদার খবরদার, বাচ্চাদের সাথে আচরণ করবেন। বরং রাসূল বলেছেন ওদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, ওদেরকে দেখবে সালাম দিবে। ও ছোট মানুষ, সালাম নাও দিতে পারে, কিন্তু আপনি ধরে শিখাই দিবেন, বাবা আসসালামু আলাইকুম, তুমি ভালো আছো? তুমি তো সালাম দিলে না বাবা, আগামী থেকে দেখলে সালাম দিবা। রাসূল এটা শিখিয়েছে। মাল্লাম ইউকরিম সগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নি। ছোটদের যে সম্মান করে না, বড়দের যে সম্মান করে না, ও তো আমার উম্মতই নয়। নামাজ পড়বে ঠিকই, কিন্তু আমার উম্মত নয়। সেই জন্য রাসূলের উম্মত হওয়ার জন্য জরুরি হচ্ছে ভালোদের, বাচ্চাদেরকে ভালোবাসা, মহব্বত করা। আর সর্বশেষ যে কথা বলে যায়, হাজী সাহেব হজ করছেন 100 বার, কিন্তু মেয়েরা যখন বিয়ে দেন সব কিছু ছেলের জন্য রাখেন, আর মেয়ের কিছু ফার্নিচার হাবিজাবি দিয়ে বিদায় করে দেন। মেয়ের জমি জায়গা জমি কিচ্ছু দেয় না। এরকম বাবার সাথে নিয়ে আসে না নাই? কথা কোন আসে না নাই? আপনার এই হজ কোনো কাজে লাগবে? আপনি হক আদায় করবেন, আল্লাহর হক, বান্দার হক, স্বামীর হক, সন্তানের হক, সালাতের হক, সিয়ামের হক, রমজানের হক, সমস্ত হকগুলো আদায় করবেন। কবুল করবে আল্লাহ। অনেক সময় হয়ে গেল, অনেক সময় নিয়ে নিলাম, অনেক কথা বলার ছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে তৌফিক দেয় আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। দোয়া করি এই এলাকায় যতগুলো কবর আছে আল্লাহ কবরবাসীকে কবুল করুন বলে আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আজকে অনেকগুলো মিডিয়া এখানে এসেছে, এই মিডিয়াগুলো আমাদের সম্পদ, এদের জন্য দোয়া করছি আল্লাহ এই মিডিয়াগুলো পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও বলে আমিন। আল্লাহ এরা চাইলে গান করতে পারতো, এরা চাইলে আপনার বাচ্চাদেরকে নাচায়া ইউটিউবে দিতে পারতো, এরা চাইলে বিয়ে বাড়ির চুম্বক অংশগুলা কেটে কেটে ইউটিউবে দিতে পারতো, কিন্তু এরা তোমার কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, আলেমদের কথাগুলো ইউটিউবে দেয়। মানে তোমার কাছে দোয়া করছি এই চ্যানেলগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করো বলে আমিন। আল্লাহ সাদগায়ে জারিয়া হিসেবে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও বলে আমিন। পরিশেষে দোয়া করছি আজকের এই ভাইগণ মুসলিম ইসলামী তরুণ একতা সংগঠন আল্লাহ যেন এটাকে কিয়ামত পর্যন্ত বলবৎ রাখেন। এর সভাপতি, সেক্রেটারি এবং আমার প্রাণ প্রিয় যুবক, তোমাদেরকে বলছি আল্লাহ তোমাদেরকে কবুল করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।